আসসালামু আলাইকুম, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুন্দরভাবে ঈদ করেছেন। আপনারা আমার ঈদের ভিডিও দেখেছেন অলরেডি। আসলে ঈদের পরে অনেক জায়গায় ঢাকার বাইরে গেছিলাম, বরিশালে। তো ওইখানে আসলে এরকম শ্যুট করা হয় নাই, প্রিপারেশন ছিল না, টায়ার্ড ছিলাম, ভালো লাগতেছিল না। তো আজকে আমি চলে আসলাম, আপনারা গেস করতে পারছেন কিনা জানি না, আমি দেখাই। দেখেন, এই রোডটা অনেকেরই পরিচিত, আমার মনে হয় অনেকেই চিনতে পারছেন আমি কোথায় আছি। যারা চিনতেছেন না তাদের জন্য বলতেছি, এই সাইডে হচ্ছে আমার অপোজিটে ঠিক পূর্বাচল ক্লাব। আমরা পূর্বাচলে সবাই আসি কম বেশি। সো এইটা হচ্ছে অপোজিটে, ওই যে লাইট দেখা যাচ্ছে পূর্বাচল ক্লাব। ঠিক পূর্বাচল ক্লাবের অপোজিটে, হ্যাঁ, এই যে একটা রেস্টুরেন্টের খবর পেলাম। রেস্টুরেন্ট নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি। সো এখানে আসার বেশ ইচ্ছা ছিল আমার, অনেক ফ্রেন্ডরা আমারে বলছে যে এখানে আসার জন্য। এখানে নামটা হচ্ছে ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্ট। হ্যাঁ, তো ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্ট শুনে আমার একটা কিউরিওসিটি ছিল, ম্যাঙ্গো ক্যাফে কেন? তো আসলে এইখানে আসার পরে আমার এত ভালো লাগছে, জাস্ট আপনারা দেখেন, এন্ট্রেন্স দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি। এগুলো সব ম্যাঙ্গো ট্রি, মানে ম্যাঙ্গো গাছ, আমের গাছ। হ্যাঁ, এবং আমের গাছের ভিতরে দেখেন খুব সুন্দর কিছু লাইটিং করা হয়েছে, এবং লাইটিংগুলো এত ভালো লাগতেছে। দিনের বেলা অসাধারণ লাগে, দিনের বেলা আমি একবার ভিজিট করেছিলাম, দিনের বেলা, রাতের বেলা এটার চাকচিক্য এবং সৌন্দর্য মানে দ্বিগুণ হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে কি বুঝাইতে পারছি না, আপনারা যখন আসবেন তখন যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন। ঢুকতে এখানে আপনার কিচেন, বেবি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে সবাই ফটো তুলতেছে। চলো ভিতরে যাওয়া যাক। এইখানে আউটসাইডের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু কম, আমার মনে হয় বৃষ্টির জন্য বেবি ওনারা এইগুলা করে রাখছে, রেস্ট্রিকশন করছে। বাইরের আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে আউটসাইডে খুব ভালো লাগতেছে আর কি, মানে মনে হয় আম বাগানের ভিতরে চলে আসছি, পুরো আম বাগান। দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মানে আমি এক্সপ্রেস করতে পারি। এবং এটার লাইটিং, এটা আমার এত ভালো লাগছে। দেখেন, খুব নিভু নিভু আলো, মানে খুব, এখন দেখা যায় এলইডি দিয়ে এত চাকচিক্য থাকে, বাট খুবই লাইট, ওয়ার্ম কিছু লাইট ইউজ করা হয়েছে। এবং আপনার মানে লাইটিং যে সেট আপগুলা, এইগুলো আমার কাছে চমৎকার লাগছে। এবং আমি ওই সাইডে দূরে দেখতে পাচ্ছি খুব অসাধারণ ওয়াশরুমও আছে। দেখেন, মেবি এটা ওয়াশরুম, রাইট। মানে প্রতিটা কাজ করা হয়েছে মানে নেচারকে মাথায় রেখে, খুব ন্যাচারাল একটা বিউটি বা ন্যাচারাল একটা পিচ। যদিও এখানে আউটসাইড নয়েজ বা সাউন্ড, আউটসাইড নয়েজ নাই, মানে স্পিকারের কিছু মিউজিক প্লে করছে ওনারা, বাট এছাড়া খুবই কোয়াইট। দেখেন ওইখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগতেছে না দূর থেকে? আমার ভাল লাগে আর কি এই ধরনের, এগুলো আমার ভাল লাগে। আমি জাস্ট মজা পাই আর কি, আমার ভালো লাগে। এবং আমি নেচার, আপনারা দেখছেন আমার বিভিন্ন ভিডিওগুলো, আমি নেচারকে মাথায় রেখার করার চেষ্টা করি, মানে নেচারের কোনো কাছে গেলেই আমি নেচারের ভিডিও করি। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই অসাধারণ। সো এক কথা যেটাকে বলা যায়, খুবই অসাধারণ এবং খুবই সুন্দর। দেখেন, আমি একটু ওনাদের মেনু দেখবো আসলে। আচ্ছা, অনেক ধরনের ফুড আছে, আমি দেখতেছি অনেক ধরনের ফুড আছে এখানে। আপনার কাবাব আইটেম পেয়ে যাবেন, আবার হাঁসের মাংস যেটা কমন পূর্বাচলে, এগুলো পাবেন। চাইনিজ আইটেম, ফিশ, হ্যাঁ, স্যুপ, ক্রিম মাশরুম স্যুপ, মানে অনেক ভ্যারাইটি ফুডের। ড্রিঙ্কসের ভিতরে আপনার অনেক ধরনের ড্রিঙ্কস আছে এখানে। দেখেন, আমি এখন ট্রাই করতেছি, অনেক ধরনের ড্রিঙ্কস আছে। এবং খুবই চমৎকার, এক কথা খুবই অসাধারণ, খুবই অসাধারণ। আমাদের কিচেন কর্নার, এখানে সাধারণত কাবাব তৈরি হয়, দেখতেছি যে
রুটি বানাচ্ছে, নান রুটি মেবি, না নান রুটি না ভাই, এটা কি কাবাব, কি কাবাব ভাইয়া? রেশমি কাবাব। দেখেন অন্য জায়গার থেকে একটু ডিফারেন্ট কুকিং স্টাইল আমরা ফলো করতেছি। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে নেচার, মানে নেচারটা আমার কাছে এত ভালো লাগছে, মানে মনে হয় যে খুব প্রকৃতির খুব কাছে, মানে লাইক বান্দরবন, সাজেক, হ্যাঁ, আর যেখানে আমরা যে ফিলগুলো পাই, একটু লাইট মিউজিক হচ্ছে, লাইট ওয়ার্ম লাইটস করা, এবং নেচারের ভিতরে একটু ওয়ার্ম লাইটিং করা, এবং দূর থেকে মনে হচ্ছে ছোট ছোট লাইট জ্বলতেছে, মানে এই জিনিসগুলো আর কি এখানে বেশি। আমি জানি না, অবশ্যই এখানে সবাই আসবেন, কারণ এখানে আসলে অ্যাটলিস্ট আপনারা একটা নেচারের ফিল পাবেন। সো আমি ফুডের বিষয়ে বলতে পারবো না এখনো, কারণ ফুড আমরা এখন টেস্ট করিনি, আমরা করবো, করার পরে আমরা জানাবো ফুড কেমন ছিল। তো আমি আপাতত আপনাদেরকে এইটা দেখাচ্ছি, দেখেন। তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি দেখে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়তো একটু বাড়াতে হবে আমাদের, হ্যাঁ ওইটা ট্রাই করবো। এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা আছে, দেখেন অসাধারণ, দূর থেকে দেখেন জাস্ট কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে যদি খুব ঠান্ডা একটা জায়গায় আসতে চান, অবশ্যই এটি হতে পারে আপনার জন্য ম্যাঙ্গো রেস্টুরেন্ট, পূর্বাচল অবস্থিত, পূর্বাচল ক্লাবের ঠিক অপোজিটে। তো আমি আসলে এখানে আর ফুডের কি হবে এটা পরবর্তীতে হয় কোনো এক সময় আপনাদের জানাই দেবো, বা কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্টস করেন ফুড সম্বন্ধে আপনাদেরকে জানাবো। বা আমি বলতে পারি ফুডের চেয়ে বড় বিষয় আপনি এনজয় করবেন এই যে এটার যে বিউটিটা, এইটাকে এনজয় করবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর কিছু ছবি ক্যাপচার করতে পারবেন, মেমোরি ক্যাপচার করতে পারবেন, এইগুলা আসলে আপনার কাছে ভালো লাগবে আপনাদের কাছে। দেখেন আমার ছেলে তো এই দেখেন অলরেডি দুষ্টামি করতেছে, ফারদিন অলরেডি দোলনায় উঠে গেছে। ফারদিন কেমন লাগতেছে এখানে? হ্যাঁ ভালো লাগতেছে, সুন্দর। আর কি জায়গাটা? আমের বাগান না, মনে হচ্ছে আম বাগানে আসছো, রাইট, এরকমই মনে হচ্ছে। আম বাগানের ভিতরে আমরা আসছি অলরেডি। এইখানে দেখেন, আমি অনেকক্ষণ ধরে দূর থেকে দেখেন, এখানে তাল গাছ আছে, এই দেখেন অসাধারণ, অসাধারণ। তো যাই হোক, আমি এই ভিডিওটি আর বেশি একটা লম্বা করব না, আজকে এখানেই শেষ করবো। জাস্ট দেখানোর চেষ্টা করলাম, আমার কাছে ভালো লাগছে, শেয়ার করে ট্রাই করলাম আপনাদের সাথে। তো আবার চলে আসবো নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কোভিডের প্রকোপ বেড়ে গেছে শুনতেছি, তো সবাই সচেতন হবেন, মাস্ক পরবেন, হ্যাঁ এই বিষয়ে সবাই, কারণ স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে, তো সবাই এটা মেনটেন করার চেষ্টা করবেন। সবাই নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবেন, যদি অসুস্থ লাগে ডাক্তার দেখাবেন। আর ডেঙ্গুর প্রকোপও বাড়ছে, বাচ্চাদের খুব সাবধান, সবাই মশা থেকে সাবধান থাকবেন। বাসায় যাবতীয় যে ব্যবস্থা মশা নিয়ন্ত্রণ করার সেগুলো ব্যবহার করবেন। তো ভালো থাকেন, আজকে এখানেই শেষ করব, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।